নমস্কার, কেমন আছেন সবাই? এতদিন পরে আমার ভিডিও এডিট করার এনার্জিটা হলো। আর আজকের আমার ভিডিওটা ছিল পহেলা বৈশাখের। সেই শুরু জীবনের কিছুই এখন আর তালমাতাল বুঝে পাচ্ছি না। তবে একটাই কথা বলবো, আমি যে বাস্তবতার শিকার হয়েছি, যে কঠিন বাস্তবতার সম্মুখীন হয়েছি, আমার মতো যেন কেউই না হয়। নতুন বছরে আমি একটা নতুন জামা পর্যন্ত পরিনি। সারাদিন পাগল ছাগলের মতো ঘোরাফেরা করার পরে সন্ধ্যাবেলা বের হলাম বাবার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। আমার বাবার বাড়ি যেতে নদী পার হতে হয়, ফ্লাইওভার দিয়েও যাওয়া যায়, কিন্তু আমার বাসা থেকে আমার বাবার বাড়ি নদী দিয়ে গেলে বেশি কাছে হয়। নদী পার হওয়ার পরে সুন্দর মাছের বাজার পড়ে, যেখানে সবগুলো সামুদ্রিক মাছ পাওয়া যায়। আজকে একটু বেশি মাছ ছিল, আর আমি দেখছিলাম, ওনাকে বলছিলাম যে কিছু মাছ কেনার জন্য। অবশ্য আমি মাছ খাই না, তারপরেও বলছিলাম বাসার সবাই তো খায়, কিন্তু তাড়াহুড়োর মধ্যে থাকার কারণে কিনা হয়নি। তারপর কিছু ফল টল নিয়ে গেলাম বাবার বাড়ির উদ্দেশ্যে। আসলে সময়টা এত বেশি খারাপ যাচ্ছে, কি আর বলবো, হয়তো পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব কি চলছে আমার। আর আমি আর আমার হাজব্যান্ড যখন বের হই, তখন আমার হাজব্যান্ডের কোল থেকে আমার মেয়ে তো নামবেই না, তার বাবাকে ছাড়া সে কিছু বুঝবেই না, আমাকে চিনে না মতো একটা অবস্থা করে। আর বাবার কাছে তার শত আবদার, যেগুলো সে আমার কাছে কখনোই করে না, ভুল করেও করে না। দেখুন, তার আবদারের কোনো শেষ নেই। আর আমি সে আবদার করার মানুষটাকে হারিয়ে ফেললাম। আজকে বাবার বাড়ি যাচ্ছি, কিন্তু মনে কোনো আনন্দ নেই। আজকে থেকেই নতুন বছর শুরু, কিন্তু আমাদের মনে কোনো আনন্দ নেই, কোনো সুখ নেই, কোনো শান্তি নেই। আজকে যে বাবার বাড়ি যাচ্ছি, সেটা কোনো ঘোরা বা বেড়ানোর জন্য না, সেটা ছিল আমার মার অসুস্থতার কারণে। আর আমার মার ট্রিটমেন্টটা কোথায় করব, কিভাবে করব, সেই বিষয় নিয়ে আলোচনা করতে। চিন্তা করে দেখতে পারেন আমাদের জীবনটা এখন কি পরিস্থিতির মধ্যে যাচ্ছে। আর ফাইনালি চলে আসলাম। এটা হচ্ছে আমার ভাই। আমার ভাই খুবই ছোট, আর আমার বাবাকে সে হারিয়ে ফেলেছে। আমরা তো তাও বিয়ের পরে বাচ্চা হয়েছে, আমরা বাবা কি জিনিস সেটা বুঝেছি। আর আমার মা, দেখুন আমার মাকে দেখতে কেমনই খারাপ লাগে আমার এখন। আমার বাবা মারা গিয়েছে প্রায় 40টা দিন। আমার মা সবসময়, আমার বাবা যখন ছিল তখন অনেক বড় করে একটা টিপ পড়তো, আর সেটার জন্য আমরা সবসময় বকা দিতাম যে এত বড় টিপ কেন পড়ো তুমি। যাই হোক, এইসব কথা নাই বলি। আর এটা হচ্ছে আমার বাবার বাড়ি, অনেক সাধারণ একটা ঘর, আর আমরা অনেক সাধারণ ঘর থেকে বিলং করি। এটা হচ্ছে আমার ছোট বোন, সে কাজ করছিল। সবার কাছে একটাই কথা বলবো, আমার মার জন্য সবাই একটু প্রে করবেন। আর যারা আমার ভিডিওটা দেখছেন, তারা অবশ্যই একটু জানাবেন কোন জায়গায় ভালো ট্রিটমেন্ট হয় ইন্ডিয়াতে। আমরা চিন্তা করছি ইন্ডিয়া যাব। আর দেখুন আমার ভাই আর আমার বোনের ছেলে, আসলে আমাদের জীবনে যা পরিস্থিতি আসে, সবই আসে অনেক কঠিন কঠিন, যেগুলো সম্মুখীন করা আসলে অনেক কষ্ট। আর এটা আমাদের কিট্টু সোনা, আমাদের ঘরের এখন সব থেকে ছোট সদস্য, আমার মেজো বোনের ছেলে। আমার বড় বোনের হাজব্যান্ড অসুস্থ, যার কারণে সে আসতে পারেনি। আর আমরা আজকে এসেছি আমার মার ট্রিটমেন্টটা কোথায় করাবো, সবাই মিলে কই যাব, কারণ আমাদের কোনো বড় ভাই নাই, যার কারণে আমার মার সবকিছু আমাদেরই করতে হবে। হ্যাঁ, আমার কাকাতো ভাই বোনরা অনেক বেশি হেল্পফুল, তারা অনেক বেশি হেল্প করে। আমার জ্যাঠাতো ভাই তো কি বলবো, এখনকার দিনে এরকম ভাই পাওয়া খুবই মুশকিল। কিট্টু সোনা লেন্টু বেন্টু দাঁড়িয়ে সেরিলাক খাচ্ছে, আপনারা সেটা একটু অ্যাভয়েড করিয়েন। আর এই যে আমাদের সন্ধ্যাবেলার নাস্তা, পেঁয়াজু, বেগুনি আর চনা ছিল আমাদের সন্ধ্যার নাস্তায়। আমার হাজব্যান্ড চিনে গিয়েছিল, ওখান থেকে কিছু ফল নিয়ে এসছে, তাই মেজো দাদার জন্য এনেছি, কারণ এর মধ্যে আর ওনার সাথে আমার দেখা হয়নি। হাতা বেচারা মুকুদ্দুন দাদা, আর কিছু বাদ নাই এখানে আপনাকে টমেটো। তারপর সবকিছু শেষ করে খাওয়া দাওয়া করতে বসলাম। আমার মা অনেক কিছু রান্না করেছে একা হাতে, অসুস্থতা নিয়েও এত কিছু রান্না করে, কারণ আমার মার এটা একটা অভ্যাস, আমরা যখনই বাড়িতে যাই তখনই ভুড়ি ভুড়ি রান্না করে ভরিয়ে রাখে, অনেক বেশি রান্না করে। আর সবাই মিলে খেতে বসে গেলাম, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল। দেখুন সকালবেলা আবার শুরু করলাম ব্লগটা। সকাল সকাল কিট্টু সোনা তো আমার কোলেই চলে এসেছে, মাকে আর খুঁজেই নি, কারণ সে বাইরে ঘুরতে অনেক পছন্দ করে, তার মধ্যে হচ্ছে
বৃষ্টি। আমার বাসায় থাকলে অনেক বেশি ঘুম আসে, কিন্তু বাড়িতে গেলে সকাল 6টায় ঘুম ভেঙে যায়। ওই যে দূরে আম গাছটা দেখছেন, ওইটার আমগুলা কি পরিমাণ মিষ্টি। আর এই গাছটার আম আমার বাবা অনেক বেশি পছন্দ করতো। এই আমগুলা, এই গাছটা মাঝখানে অনেক বছর আম ধরেনি, কিন্তু এখন আবার আম ধরা শুরু করেছে। খেতে এত বেশি মিষ্টি কি আর বলবো। আর আমাদের ছাদে উঠলে আমগুলা হাত দিয়ে পারা যায়। অনেকগুলো আম ধরেছিল, বাচ্চারা সব পেরে পেরে নিয়ে চলে গিয়েছে কখন কখন। সবকিছু মিলিয়ে মোটামুটি একটা ভালোই সময় কাটালাম বাবার বাড়িতে। তারপরও কেমন জানি একটা অস্থিরতা কাজ করছিল, কি হয় কি হবে জানি না। সবার কাছে আমার একটা অনুরোধ, অনেক অনেক বেশি বেশি প্রে করবেন আমার মার জন্য। আমার মা যাতে অনেক সুস্থ হয়ে যায়, অনেক ভালো থাকে। দেখুন কি সুন্দর লাগছে গাছগুলা। আর এই যে সকাল সকাল বেকারির আইটেম সব বিক্রি করতে নিয়ে আসছে। আর যে বের হলাম, বৃষ্টিও সাথে শুরু হয়ে গেল। ছাতা তো নিয়ে আসেনি, তাই ভিজে ভিজেই যাচ্ছিলাম। ফাইনালি উনি গিয়েছিল সিএনজি আনতে। আমার যত রাতে আসি, যখনই আসি, মা আমাদেরকে এভাবে এগিয়ে দিতে আসে। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই আমার মার জন্য অনেক আশীর্বাদ করবেন, আমার মা যাতে সুস্থ হয়ে যায়। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিওটি দেখার জন্য।